স্লোটে পাওয়া বলে দারুণ টাইমিং, বলটা যেন উড়ে যাচ্ছিল ওভার বাউন্ডারির দিকে। সৌম্য সরকারের ব্যাটে সেই পরিচিত শট। আয়েশ করে তাকিয়ে দেখছিলেন কোচ ফিল সিমন্স। তবে পরের বলেই দেখে শুনে ডিফেন্স যেন নিজেকেই মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনে ধৈর্যের বিকল্প নেই। 2021 সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ টেস্ট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। 2015 সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন 16টি টেস্ট, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি আর 4টি হাফ সেঞ্চুরি। সুযোগটা দুহাত ভরে নেয়ার উপলক্ষ এলো। সরকার সাহেব তা কতটা পারবেন তা সময়ের হাতে। তবে সিরিজটা যখন অস্ট্রেলিয়ার সাথে সহজ হবে না হিসাব কিতাব। বাউন্সি উইকেটে সৌম্য অবশ্য বেশ ক্লিয়ার কাট। তবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, চ্যালেঞ্জটা সহজ নয়, যদিও ওরকম কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। তার একমাত্র টেস্ট সেঞ্চুরিটি এসেছিল 2019 সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে। সেদিন 149 রানের দুর্দান্ত ইনিংসে ছিল 21টি 4 আর 5টি ছক্কা। 1 রানের জন্য হাতছাড়া হয় 150। সেই ম্যাচেই সৌম্যর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, করেছিলেন 146 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট খেলার অভিজ্ঞতা আছে সৌম্যর। 2017 সালের সেই সিরিজে অবশ্য ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ক্যারিয়ারের বিভিন্ন সময় সুযোগ পেলেও ধারাবাহিক হতে না পারাই ছিল সবচেয়ে বড় আক্ষেপ। পরিসংখ্যান বলছে টেস্টে 30 ইনিংসে ব্যাট করে 18 বার ক্যাচ আউট হয়েছেন সৌম্য। বোল্ড হয়েছেন 5 বার, এলবিডব্লিউ 2 বার। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ তুলে দেওয়ার প্রবণতায় বারবার কাল হয়েছে তার। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ইনজুরিতে লিটন দাস না থাকায় সুযোগ এলে সৌম্য সরকারকে নিতে হবে বাড়তি দায়িত্ব। আর দ্রুত রান তোলার ক্ষেত্রে এই বাঁহাতি ব্যাটারের ওপরেই থাকবে দলের অন্যতম বড় প্রত্যাশা। মঈন হাসান, ৭১।